গ্রাম, মাঠ, দূরে একটি বিশাল বটগাছ। এদিকে গ্রামে রাহুলের আগমন হলো। এই সেই গ্রাম, আমার বাবা বলেছিলেন এখানে একটি জমি আছে, বিক্রি করলে শহরে একটি ফ্ল্যাট কেনা যাবে। বাবা, ওই জমির পাশে বটগাছ, ওইখানে যাইস না, ওইখানে ছায়া আছে। ছায়া? এই সব কুসংস্কার এখানে চলে? তারপর রাহুল চলল সেই বটগাছটিকে দেখতে। আর এদিকে লোকেদের সাথে মোশাররফ চাচা বেঞ্চে বসে কথা বলছেন। রাহুল হাঁটতে হাঁটতে সে বটগাছের নিচে চলে গেল এবং শিমুলের সাথে তার দেখা হয়ে গেল। ভাইয়া, শুনলাম আপনি জমি বিক্রি করবেন। হ্যাঁ, হয়তো। কেন? এখানে একটি স্কুল হলে আমরা পড়তে পারতাম। আমার বোন অনেক ভালো ছবি আঁকতে পারে। জানেন, এই বট গাছের নিচে যদি একটা পাঠশালা থাকতো তাহলে কতই না ভালো হতো। সন্ধ্যার সময় রাহুল সাহস করে বটগাছের নিচে যায়। বাতাস আর ধোঁয়া থাকার কারণে রাহুল তেমন কিছুই দেখতে পারছিল না। তারপর সেখানে হাজির হলো সেই পেতনিটা। তোমার বাবার পাপ কি তুমি শোধ করবে? কেন এসেছো এখানে? চলে যাও এখান থেকে, চলে যাও। কে আপনি? এইখানে কিভাবে আসলেন আপনি? আর আমার বাবাকে আপনি কিভাবে চিনেন? চলে যাও তুমি, আমাকে তুমি চিনবে না। তিনি মানুষ কাঁদিয়ে শহরে চলে গেছেন। চলে যাও এখান থেকে। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এখানে আবার আসব, সব ঠিক করব, আমি পরিবর্তন আনব। রাহুল বসে আছে চায়ের দোকানে। এদিকে মেম্বরের লোক এসে রাহুলকে বলল, এই ছেলে, তুমি শহরে থাকো, বুঝবে না এইগুলো? জমি আমায় দাও, না হলে অনেক ঝামেলা হবে এখানে। এই জমি কারো নয়, এটা থাকবে গ্রামের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য। রাতের আধারে মেম্বার লোক নিয়ে আসে রাহুলকে খুঁজতে। রাহুল একা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎই তার সামনে এক পেতনি আসলো। এই গাছ অনেক চোখের জল দেখেছে, অন্যায় আর সহ্য হবে না, চলে যাও। তারপর পেতনি আলোর ছায়া খেলা দেখাতে দেখাতে গাছ থেকে নেমে রাহুলকে বাজিয়ে নিল। সেই দিনের পর থেকে এখানে আর কিছু দেখা যায়নি। এখানে এখন পাঠশালা গড়ে উঠেছে, বাচ্চারাও সুন্দরভাবে পড়াশোনা করছে। রাহুল তো সবকিছু ঠিক করে দিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলো তো?